নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি শাকিন শাড়িশুড়ি নাটকের। আমরা কিন্তু 42 থেকে 47 যে এপিসোড পার্টের মানে সেই ভিডিওর প্রথম পার্টটা আগের দিন দেখেছি। দুদিন আমরা ভিডিও দিতে পারিনি একটা নির্দিষ্ট কারণ থাকার জন্য। আজকে আবার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। তো লাস্টে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে লাস্টে যে রুহিত এপিসোডটা ছিল সেটি কিন্তু অলরেডি যেটা হচ্ছে কি যে এই শুক্রবারের মধ্যে চাইছে হ্যাঁ বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে মন্ডল সাহেব এবার কিন্তু আশা নিয়ে বসে আছে যে কিছু একটা ব্যবস্থা হয়তো যে গ্রাম থেকে করা হবে, সারিসুরি গ্রাম থেকে। এখন দেখা যাক, এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো চলুন দেখে নি, দেরি করব না। আর প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তুই যে কথায় কথায় মন্ডলে মায়েরা ফেলাবার ভয় দেখায়, এই কথার কানে গেলে কি হবে? মন্ডলের কানে যাওয়ার জন্যই তো কথাটা কম। না রে বাপ, আমার ভয় করে। ওই ভয় দেখাতে যায় যদি বিপদে পড়িস। মন্ডল তো ভালো লোক না। মন্ডলে খামাখা ভয় দেখাবো কি জন্যে? আমি কি মন্ডলে চিনি নে? কি কইস বাপ? তুই কি সত্যি সত্যি মন্ডলের বাইরবার চাস? না, তা চাই নে, কিন্তু দরকার হলেই তো সেরকম কিছু হইবেরই পারে মা। তুমি না কও মা, মন্ডল আমার বাবাকে মাইরে ফেলাইছে। সে যদি আপন ভাই হয়ে আমার বাবাকে মাইরে ফেলাবার পারে, তাহলে আমি কেন ভাতিজ হয়ে তাক মাইরে পারবো না? তোর বাপে খারায় তোর ভরসায় বাইসে আছি। তুই যদি মার্ডার কেসের আসামি হোস, তাহলে আমার কি থাকলো? তুমি এসব নিয়ে চিন্তা করো না তো মা। আমার চাচা আমার বাবাকে মাইরে ফেলাইছে, সে কি মার্ডার কেসের আসামি হয়েছে? না হোক, এসব কথা চিন্তা করিস না বাপ। আপোষে যা কিছু হয় সেটাই ভালো। শোন, তোর টাকা পয়সা যা লাগে আমার কাছে চাস, মন্ডলের কাছে চাস না। না মা, তোমার কাছ থেকে 10-20 টাকা নিয়ে আমার চলতেছে না। আমার বেশি টাকা দরকার। আমি একটা মন্ডল বাড়ির সওয়াল। আমি 10-20 টাকা নিয়ে জুয়ার আসরে বসলে আমার মান সম্মান থাকে? তুমিই কও। আমি দেখো না কি করা যায়, এটা তুমি কেউ চিন্তা করে না। ও বাপ, বাপ মাথা ঠান্ডা করিস। আমি দেখতেছি বুদ্ধি করতেছি। কাকা খাইছে? তুমি তাহলে চাচ্ছ আমি আত্মহত্যা করি? এসব তুমি কি কথা করছো বাসন্তী? আমি কি কথা করছি সেটা নিজের মনেরই জিজ্ঞেস করলেই তো হয়। আমার মনের কোনো দোষ নেই। বহুদিনের পুরনো অভ্যাস তো, তাই কাকার খাওয়ার কথাটা মুখ দিয়ে বাড়া গেছে। তুমি যেরকম করে চাচ্ছ সেরকমই তো আসছে নাকি? আমি কাকার খাওয়ার কথা করছি না। তাগারে আমার হাড়ির খাওয়া বন্ধ করে কি লাভ হয়েছে? প্রেম লীলা তো বন্ধ করতে পারতেছি না। মানসিক অযথা সন্দেহ করলে মনের মধ্যে অশান্তি বাড়ে বাসন্তী। তাই করছিলাম কি, বৌদিক নিয়ে অযথা সন্দেহ করি না। ওরে আমার সতী বৌদির সতী দেওরা রে, তোমার বৌদিক নিয়ে আমার কোনো মাথা বিষ নেই। আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসবার কইছিলাম, সেটা কিসের জন্য পারতেছ না সেটাই কও। আমার ভাইটাকে এখান থেকে বিদায় করে দিবার পারলেই হয়। তারপর তোমার বৌদি, ওই সতী বৌদি যার সাথে খুশি তার সাথে লীলা করুক গে, আমার আর দেখার কিছুই নেই। তো তোমার ভাই কি ওই রবির মতো কুদে চাওয়াল যে তাকে পাজা কোলে করে নিয়ে এসে তোমার সামনে হাজির করবো? সেদিন রাত্রিবেলা তো তার সামনে তুমি বৌদিকে অপমান করো, তখন প্রেমানন্দ ধরে রাখলে পাইতে। বৌদিকে অপমান করেছে জন্য মনে হয় বুকের ভিতরের আগুনটা এখনো নেবে না। কিসের জন্য কই যে তুমি আমার আত্মহত্যা চাও সেটার প্রমাণ এবার হাতে নাতে পাইলে তো। আমি তোকে সকলের চোখে কাটা হয়ে গেছি, তাই না? খারাপ কাটা দূর করার ব্যবস্থা করতেছি। এই উল্লাসের হিয়ারটা ভালো। ও তো ওদিকে কি করবে, কারণ ওর তো কাকা ওকে বড় করে কে রে? তুলতে, এই রে। কস্তুরি হঠাৎ করে যে তো ভাই কয়ে ডাক দিলি কি জন্যে? এই কথাটা আমার কোনো কিছুতেই বুঝ আসতেছে না ভাই। সব কিছু তোমার এত বোঝা লাগবে কি খালাতো ভাই কত? হ্যাঁ, সব কি আমার বুঝের মধ্যেই ঘটে? আমার বুঝির বাইরে কিছু ঘটে না? অনেক কিছু ঘটে। মনে হয় গোলামকে এই মনে করো যে সেদিন আমরা সারিসুরি গায়ে অন্য কোনো এক কামে তোমার ভাবির বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তো সে যদি সেদিন তোমার ওই হাতি করে ডাক না দিতে, তাহলে তো সে আমার চোখেই পড়তে না। আর আজকে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটাও ঘটতে না, বোঝো নেই? তাহলে কস্তুরির ভাই ডাকটা গায়েবী ডাক। বাদ দে তো খালাতো ভাই, আমরা মন্ডলের জ্ঞাতি গোষ্ঠীরও কেউ না, ও রক্তেরও কেউ না। তে কস্তুরি আমাকে চাচা করে ডাকলেই কি আর ভাই করে ডাকলেই কি? হয়তো আমি যুবক মানুষ, কস্তুরি আমাকে চাচা করে ডাকতে ইচ্ছে করেনি, তাই ভাই করে ডাকেছে। তো তুই তাহলে এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কি জন্য? ই রে,
তোর কি সিরিয়াস হওয়ার মতো কোনো ঘটনা তুই খুঁজে পাচ্ছিস না? আমি তো খুঁজে পাচ্ছি নি, পারলে তুই খুঁজে দে। তোর চোখের সামনে আমার বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার রয়েছে, তাও তুই সিরিয়াস ব্যাপার চোখে দেখিস না? রে, আমার বোর জন্য এখন পর্যন্ত একটা শাড়ি কিনা হয়নি, শুক্রবার আসতে আর কয়দিন দেরি আছে, ইটা তোর চোখে পড়তেছে না সিরিয়াস হওয়ার জন্যে? আমার তো মনে হয় কি জানিস, কি যে তোর কাপড় কেনার চাইতেও তোর বিয়ের বিষয় নিয়ে আরো সিরিয়াস কিছু ভাবার দরকার আছে রে খালাতো ভাই। কি কথা করছিস তুই? কত বারবারই সাবধান তুই করছিস। খালি আমাকে একটু ভয় দেখাবে চাস কি জন্য মণ্ডলের সবসময়? অনুসন্ধিটা বুঝে গেছে। শোন, আমি যেটা সত্যি সেটি করছি, তাতে যদি কারোর মন খারাপ হয় আর কেউ যদি ভয় পায় তাতে তো আমার কিছু যায় আসে না নাকি? আচ্ছা ক ক দেই কি সিরিয়াস এমন জিনিস তুই পেটের মধ্যে কইলে বসে রয়েছিস, ক শুনি। সারিসুরি গাত্তিন যে তোর বিয়ের ব্যাপারে কোনো সারা শব্দ আসতেছে না, এই ব্যাপারটা তোর কাছে কোনোভাবেই সিরিয়াস মনে হচ্ছে না? না ও কিন্তু সত্যি ওই যে কথাই দেখ, বলে। তো কইছিলাম না তুই খালি আমাকে ভয় দেখাবে চাস? ব্যাপারটা আমি যতই ভুলে থাকবে চাচ্ছি তুই ততই আমাকে মনে করা দিচ্ছিস কিন্তু। বুকার মতো কথা কইস নিয়ে, তুই বিয়ের জন্য কাপড় চুপড় টুপড় সব কিনে নিয়ে আসি পরি টরি আরামের সাথে বসে থাকতো, আর তোর শ্বশুর আসি কইলে যে তার মেয়ে তোর সাথে বিয়ে দিবি না, তখন কি হবে? অত সুজা না, মন্ডল সাহেব আছে না, আর বিয়ে তো মন্ডল সাহেবই ঠিক করে দিছে, তাই নেই? তাহলে তো আর আমার কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি তোমার বাসর ঘর সাজাই কিনা? আচ্ছা এখন আমার কি করা উচিত তোমরাই কও। আমার মনে হয় এটাই ওই সমস্যা হয়েছে। রুইটন যে কথা কইছে ওভাবেই কাম করো। আর তাছাড়া তুমি তো তোমার মেয়ের বিয়ে ওই রঞ্জুর সাথে দিবা কয়ে স্থির করেইছিলে। ও মগা, আমার পথটান তোমার রাগ পড়েছে তো? আরে রাখো তো তোমার ওইসব রাগ অভিমানের কথা। আচ্ছা এ সাধন, এ জংশন, এই মন্ডল কি কোনো ঝামেলা করতে পারে? করবার পারে, তার তো কোনো বিশ্বাস নেই। আর তাছাড়া তার ঝামেলার ভয়ে আমরা তো ইন্দুরের গর্তেও ঢুকতে পারি না, আবার সাওয়াল পাওয়ালের বিয়েও বন্ধ রাখতে পারি না। তুমি কি কও সাধন? আমি আর কি খবরে ভাই, তোমরাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। তুমি তো এসব সব দায় আরানির কথা কইলে, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আর তোমার কিছুই করার নাই। এই দেখাচ্ছে রাগ সবাই করো না ভাই, ব্যাপারটা। কথা তো কওয়া যায়, কিন্তু এইসব বুড়াগেরে কথার দাম এই জংশনের কতটুকু কোনো চাপ থাকবে নেই, ও কি একা মানুষ? সেটাই হচ্ছে ছেলে কথা। আছে রিগান। শোনো, রাগ অভিমানের কথা কয়ে কোনো ফায়দা নাই। আমার মনে কয় রুইটন যখন উদ্যোগ নিছে তখন বিয়ের আয়োজনটা করে ফেলাম। কিন্তু তুমি আমার কাছে কইছিলে রঞ্জু বিয়ে করতে, তোমার শেফালি রাজি হচ্ছে না। সেটা রুইতনরাই ভালো বুঝবিনি। মোটের পর কথা হচ্ছে ওই মান্নানের সাথে আমার ব্রিটিশ শিফালির বিয়ে আমি দেব লয়, বাস। তাহলে তো হয়াই গেছে, রুইতনের সাথে কথা কয়া ব্যবস্থা করে ফেলাও। এই মন্ডলে কি কথা গান জানায় দেওয়ার প্রয়োজন মনে করো তোমরা? জানালেই মন্দ হয় না, পরে সুতো ধরবার পারবি না। না না, আমার মনে কয় জানাবার গেলে ঝামেলা বাঁধবে নি, তার থেকে ভালোই ভালো বিয়েখানা হয়ে যাক, তারপরে জানালি হবে নি। তুমি ভাই বিসমিল্লাহ করে বিয়ের ব্যবস্থা করে ফেলো। শোনেক, গোলামেক আর সারি সুরি ফিরে যাবার দিস নে, কথাটা বুঝছিস? বুঝেছি। খালি কি আটকা রাখবো নাকি আরো কিছু? না, কিচ্ছু করার দরকার নেই। আর কি খবর দিতে এসেছিস নাকি? না, ওদিকে বলে দিতে এসেছিস কথা বলতে। আপনার চোখে ছেলে মূল্যবান কি আর? এই রে, আজকে মনে হচ্ছে কবি পালিয়ে যাবে, বুঝলেন না? হ্যাঁ, তাই তো মনে হয়। চমকে উঠলেন মনে করে বিয়ে? অন্য মনস্ক ছিলাম তো। রাত্রিবেলা ব্যাগ করতে নিয়ে কোনে যাচ্ছেন? বিদায় দাও গো বন্ধু তোমরা নাকি? তা রাত্রিবেলা এরকম চোরের মতো কিসের জন্য? তার উপরে বাড়িওয়ালা বাড়িতে নাই, এমনি করে পালানোটা কি ঠিক হচ্ছে বিয়ে? অসুবিধা নেই কাকলি, বাড়িওয়ালা জানে সব। বাড়িওয়ালা জানে, বাড়িওয়ালি তো কিছু জানে না। আচ্ছা সত্যি করে কম তো, বিদায় দাও গো বন্ধু কিসের জন্য হচ্ছে আপনাকে? আমি থাকলে বাড়িওয়ালির অসুবিধা হচ্ছে মনে করো, সেই জন্যই। ও, সব দোষ আমার ঘাড়ে দেওয়া হচ্ছে তাই না? দেখেন বিয়ে, আমি মন থেকে একটা সত্যি কথা আপনাকে করছি,
আপনার উপর আমার কোনো রাগ নাই, আমার সব রাগের মূলে হচ্ছে আপনার এই দোস্ত। আপনার দোস্ত, আপনার এই দোস্ত আমার সাথে কি রকম বেইমানি করতেছে আপনি জানেন তো? আপনি নিজে সাক্ষী। তাকে আমি জান দিয়ে জীবন দিয়ে ভালোবাসি, অথচ সে আমাকে দেখতেই পারে না। ভালোবাসার ধর্মই বুঝি এই, মানুষ যাক চায় তাক বুঝি পায় না। আরে রাখেন তো আপনার কবিগিরি কথাবার্তা, আলমতের সব গপসপ আমাদের গরিবের কাছে অসল। রুতনকে পাওয়া না পাওয়া আবার কি আছে? হ্যাঁ, রুতনকে একেবারে রাজকুমার হয়ে গেছে, আর আমি কি ভিখারির মেয়ে? হ্যাঁ, কি করছেন এসব, কি করছেন আপনি? আচ্ছা কাকুলি, তুমি রুহিত অনেক পাইলে আমার তো কোনো অসুবিধা নাই, তাই না? আমি খুশি হব। সত্যি করছেন? সত্যি করছেন বিয়ে? আচ্ছা আপনি যদি সত্যি খুশি হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু কয়েক রাজি করাই দেন না। আমি সারা জীবন আপনার উপকারের কথা মনে রাখবো, নিজের মায়ের পেটের ভাই মনে করবো। যদি সোনালি এসে আপনার হাত দোকান ধরতো, আপনি কি তা ফেলাই দিবার পারতেন? কোন না বিয়ে? আমি তোমাকে ফালাই দিচ্ছি না ভাই, মানুষের দোয়া আশীর্বাদে যদি কোনো কাজ হয়, আমি তো পরাণ ভরে আশীর্বাদ করতেছি তোর ভালোবাসার জানি জয় হয়। তুই জানি রুহিত অনেক পাস। সাধারণ, এবং যত সময় যাচ্ছে তত আরো জিনিসটা এ রুতন, এই না রে, আমি পাইলাম না, তুই একটু বুঝা যা তো এটা যা দেখ কি কয়। কে রে? শেফালি, আর বুঝবার পারলাম না, তোমার মতো সুন্দর এটা মেয়ে মান্নানের মতো একটা থার্ড ক্লাস ছাওয়ালে তুমি পছন্দ করলে কেবা করে করলে? না বুঝার কি আছে? মানানের তোমার কাছে খারাপ ঠেকতেই পারে, কিন্তু কথায় আছে না, যার নয় নেজারে লাগে রে ভালো। কথা সাইজ দিয়েছিস? এই কথায় যতই থাই, তোমার সোহেজন রঞ্জুসে মান্নানে বেশি ভালো লাগে, তখন তো ইচ্ছে করে তোমার বানাইনি মলম দিয়ে তোমার চোখ কাটা করে দিই। দেও চোখ কানা করে দেও। বলা তোমাদের গায়ে জোর আছে, যা খুশি তাই করবে ব্যাপার। কিন্তু আমি বুঝতেছি না, বন্ধুর সাথে কি জন্য আমার বিয়ে ধরতে তোমরা দুইটা পড়ে লাগছো। তোমাদের কাছে যেরকম মানানে ভালো লাগে না, সেরকম রঞ্জু ভাই একটা আমার কাছে ভালো না লাগবে পারে। ওই সরি, ওই আমরা তোর পিছে উঠা পড়ে লাগিয়েছি, তাই না? এই তুই লাগালাগি দেখছিস তুই? আর একবার যদি তোর মুখে আমি মান্নানের নাম শুনেছি, তালি কইলাম তোকে আমি গলাটি মামাই রাখবো, তারপর নিচে গলায় দড়ি দিয়ে মারবো। দেখছিস দেখছিস রুতন, গোলামের এত করে নিষেধ করার পরেও আবার বিষাকালে গিয়েছে। কত বড় হারামি স্যাংরা হতে পারে? আমার মনে হয় মান্নারও গাছ খাইছে। রঞ্জয় এদিকে, আরে এদিকে চল। ভালোই কিন্তু একটা সেই হলটার মধ্যে কি হচ্ছে? নিবারানি, নিবারানি, ওঠো, আমি আইছি। আজকে তো ওই জন্যই তো এসছি। নিবারানি, আসো। তাড়াতাড়ি আসো। তার স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়াটা তাদের একটা নিবারানি, দেরি হইলে কেউ দেখে ফেলাবার পারে, তাড়াতাড়ি আসো।
বাবাকে একটু প্রণাম করে যাব না? থাক নিবা, ঝামেলা হবার পারে। তাড়াতাড়ি আসো। যাওয়ার সময় দেখা হবে। আমার মনে হয় এই কারণেই সাধু সেই সময় ওর কোনো মাথায় কিছু বুদ্ধি আটতে পারছিল না। কি হইল? খারাই লেখে? আমি মনে করি ভুল করতেছি কবি। এখন তুমি কি কথা করছো নিবারানি? আমি স্বার্থপরের মতো তোমার জীবনটা নষ্ট করতেছি কিসের জন্য? নিবা, আমি তোমাকে অনেকবার কয়েছি, আমি সজ্ঞানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে এসে এসব কথা আবার কেন করছো তুমি? চলো তো, চলো। আমার মনে হয় ও এই নিয়ে চিন্তায় ছিল। তো বন্ধুরা, শেষে কিন্তু এপিসোডের আজকে শেষে কিন্তু খুব একটা মানে ব্যাপারটা দেখলেন। আর সত্যি কথা বলতে গোলামকে বারবার করে যাওয়ার না যাওয়ার করা পরাণ সত্ত্বেও করতে গেল। গিয়েছে। এবং এটা কিন্তু রুহিতন জানতো যে ও এটা যাবে। যাবে, কিন্তু কি হলো, নিজের বিপদটাই কিন্তু ডেকে আনলো। আমার যতদূর মনে হচ্ছে মন্ডল সাহেব ওকে আটকে রেখে বলবে আগে বিয়ে দাও, তারপর গোলামকে ছাড়বো। আর সেক্ষেত্রে এখন পরবর্তীকালে কি হবে এখন সেটাই দেখার বিষয়। আর পুরো গ্রামে কিন্তু আবার সেই আগের মতো হন্ডার মতো একটা কালো ছায়া নেমে এসছে। দেখা যাক এখান থেকে এরা কিভাবে উদ্ধার হতে পারে, না শেষ পর্যন্ত কি ঘটে, তো আগামী এপিসোডগুলো আমরা দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে কোনো নতুন এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি একটু আদা